গ্রামের অন্ধকার গলি পেরিয়ে চারজন মানুষ ধীরে ধীরে এগোচ্ছিল। খাটিয়ায় শুয়ে আছে হরিপদ কাকা। সকালে হঠাৎ মৃত্যুবরণ করেছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা জমে গেছে। বাতাসও অস্বাভাবিক ঠান্ডা। রবি সামনে মশাল ধরে হাঁটছিল। হঠাৎ সে টের পেল খাটিয়াটা যেন কেঁপে উঠল। পিছনে তাকাতেই বলল, এটা কি তোমরা ধরলে? অন্যরা মাথা নাড়ল, না তো। কিন্তু ততক্ষণে আবার মৃদু আওয়াজ, যেন কাঠের তক্তার ভেতর কেউ নড়। শ্মশানের ফটকে পৌঁছাতেই মশালটা নিজে নিজে দপ করে নিভে গেল। অন্ধকারে সবাই থমকে দাঁড়াল। সেই মুহূর্তে হাওয়া একদম থেমে গেল, আর গভীর নিঃশ্বাসের মতো একটা শব্দ শোনা গেল। মনে হল কাকাই যেন শেষবারের মতো বলে উঠলেন, আমাকে সাবধানে রেখো, আমি চলে যাচ্ছি। পরক্ষণেই সব শান্ত। মশাল আবার জ্বলে উঠল, আর খাটিয়া পুরো স্থির। রবি বুক ধরফর করতে করতে বলল, কেউ কেউ মরার পরেও শেষ স্নেহটুকু জানিয়ে যায়। রাতে বাড়ি ফিরছিল নীলা। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। রাস্তাটা একেবারে অন্ধকার। ভয়ে কাঁপছিল সে। ঠিক তখন পিছন থেকে এক বৃদ্ধা বললেন, মা, ভয় পেও না, আমি তোমার পেছনেই হাঁটছি। দুজন কথা বলতে বলতে পথ পেরোল। বাড়ি পৌঁছে নীলা ধন্যবাদ দিতে ঘুরে তাকাতেই দেখল বৃদ্ধা নেই, যে হাওয়ায় মিলিয়ে গেছে। সেদিন থেকে নীলা ভাবে, কখনো কখনো অচেনারাও ফেরেশতা হয়ে আসে।